কেউ বলছে দেশে কথা বলা যাচ্ছে, আবার যখনই এই কথা ফেসবুকে শুনি দৌড়াই গিয়ে মাকে ফোন দিই, দৌড়াই গিয়ে বোনকে ফোন দিই। আসলে আমার ফোন দিয়ে আর ফোন যায় না বাংলাদেশে। প্রতিটি সকাল হোক সুন্দর, এইভাবে পাগল হয়ে গেছে। হাসতে হাসতে আবার বলো, আরেকবার বলো, আরেকবার বলো। মুরগির মাংস ভুনা করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। তো কেমন আছেন বলতেই হচ্ছে, কারণ এখন অনেকটাই দেশের অবস্থা পরিস্থিতি ভালোর দিকে। তো কি বলবো, টেনশন হচ্ছে, প্রচুর টেনশন হচ্ছে। আজ পর্যন্ত আমি আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল মা বোনের সাথে কারোর সাথে কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছি না। একমাত্র আমি যেহেতু ইউরোপে আছি, শুধু ইউরোপে সবার সাথে আমার যোগাযোগ হচ্ছে। সবাইকে বলছি যে কী রে, তোদের ফ্যামিলির সাথে যোগাযোগ হয়েছে কি না, তারাও বলছে যে না, কি অবস্থা। তো এই যে একটা হাহাকার কষ্ট কাজ করছে প্রতিনিয়ত। আমরা বাইরে আছি, তারপরেও মানে ভালো নেই, শান্তিতে থাকতে পারছি না। মানে একটা রাতের ঘুম দিই মনে হয় যে সুন্দর একটা সকালের জন্য, যে সকাল হলে হয়তো বা আমি আমার মা বোনদের সাথে যোগাযোগ করতে পারবো বা পরিস্থিতির ভালোর একটা খবর শুনতে পারবো, কিন্তু না, আজও পাইনি আমি। প্রতিটা রাত, প্রতিটা সকালের জন্য আমি অপেক্ষা হয়ে থাকি যেন সুসকাল একটা হয়ে যায়, সবার একটা ভালো খবর পাওয়ার জন্য আমি একটা সকালের আশা করি, কিন্তু আমার সকালটা আসলে হয় না। তো জানি না আমি কবে আমার মা বোনদের সাথে যোগাযোগ করতে পারবো, আমার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারবো। মানে আদৌ কি হচ্ছে, নেটওয়ার্ক অন হবে কি না। মনে হচ্ছে যে আগে যখন আমরা শুনতাম যে নেটওয়ার্কের কোনো মাধ্যম নেই বা কোনো নাই, চিঠির যুগ আর কি, একমাত্র বিদেশে আসলে যে একটা হাহাকার পরিবারের, যেটা আমি এখন উপলব্ধি করতে পারতেছি। আমার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যে আর মনে হয় আমার মা বোনদেরকে আমি দেখতে পারবো না। মনে হচ্ছে যে না, এই কবে যেন দেখলাম, আর মনে হয় পারবো না। আচ্ছা, নেটওয়ার্ক যদি আর ওপেন না করে দেয়, এত নানানভাবে নানান প্রশ্ন আসতেছে। তো আমি জানি না, আল্লাহ সব ঠিকঠাক করে দিবেন। আমি চাই খুব দ্রুত এটা মীমাংসা হোক। আর সবাই টেনশনে আছে আমার মতো, সবার জন্য শুভকামনা, সবার জন্য অনেক দোয়া। সাথে আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি জানি না আমার মা বোন ভাগিনা আত্মীয় স্বজন কে কেমন আছে, অনেক বয়স্ক আত্মীয় স্বজনও আছে, না জানি তারা কেমন আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের তরফ থেকে, আমার ছোট্ট পরিবারের থেকে সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা বলে আমার ছোট্ট আরেকটি ভিডিও শুরু করছি। আসলে মনকে সান্ত্বনা দেওয়ার জন্যই ছোটোখাটো একটু কাজ করছি, যেন একটু বিজি থাকি। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। তো ঠিক আছে। তো এখানে আলু আর বেগুন আমি এভাবে কেটে নিয়েছি, এটা একটা সবজি বানাবো। আর এটাই করার জন্য এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, এই যে তেজপাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এলাচ দিয়েছি, আর 2টা দারচিনি দিয়েছি। আর এখানে এই যে মাছটা হয়ে গিয়েছে, মাছটা এভাবে আমি ভুনা করব, মানে ভুনা রাখবো, ঝোল আর করবো না। নদীর পাঙ্গাস, আসলে অনেক মজা। এটা বেশি দিন কেনা আমাদের হয়নি। তো যাই হোক, মাছটা আমি এভাবে রান্না করেছি, প্রচুর তেল বের হয়েছে। আর এই যে এটা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব এখন আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, আর মরিচ যেহেতু দিয়েছি, মরিচ আর দিব না। আপনারা যারা ঝাল কম বেশি খান, আপনারা বেশি খেলে অ্যাড করে দিবেন, আর না হলে
আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। তো এভাবে হচ্ছে আমি এখন কষিয়ে এখন দিব আদা রসুন বাটা। আমি এই যে এটাতে আদা রসুনটা বেটে রেখেছি, এটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে পানি দিয়ে রান্না করে ফেলব। তো এই যে এখান থেকে পানি বের হয়েছে, এখন আমি আর পানি দিব না, আরও পানি বের হবে ঢাকা দিলে। তো আমি এখন এটা ঢাকা দিয়ে করে নেব। তো এটা হতে থাক, মাছ হয়ে গিয়েছে। আর এখানে এই যে শাক আছে, কালকের একটু গরুর মাংসের ভুনা আছে, মেয়ের জন্য মুরগি ফ্রাই আছে। তো আজকের দুপুরের রান্না আমার এগুলাই। আর এখানে এই যে ভাত বসিয়ে দিলাম। এই যে ভাতটা হতে থাক। এই যে মাছটা আমার হয়ে গিয়েছে। এই যে পাঙ্গাস মাছ রান্না করব। তো মাছগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি, আর নদীর পাঙ্গাস। আর যেহেতু ফ্রিজে ছিল, টাটকা খেতে একরকম স্বাদ, আর ফ্রিজে যখন বাসি হয়ে যায় তখন আসলে না ভেজে খেলে কেমন লাগে। আর আমার শ্বশুর বাড়ির লোকরা সবাই হচ্ছে ভাজা মাছ খায়, আমাদের বাড়িতে আবার না। আর এখানে যে আমি মুরগির পা রান্না করেছিলাম। আর এই যে রোদসী কি করে বল বল খেলে একা একাই মেয়েটা আমার। এই কি করছো তুমি? কি শোনা, একা একা কি করবে বাচ্চাটা আমার? হ্যাঁ, বাচ্চাটা আমার একা একা কি করবে? আল্লাহ আল্লাহ। দেখো উপরে এবার চলে গিয়েছে। যাই হোক, আমি গাছটা লাগিয়েছি। এই যে গাছটাতে আমি লাঠি দিয়েছি, কত বড় হয়েছে। আর এই যে সরো তো দেখি, আমি গাছটা দেখাই। এই যে গাছটাতে আমি লাঠি দিয়েছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। কি করো? তোমাকে দেখছি। ওরে বাবা রে বাবা। এটা কোনো কথা? হ্যাঁ, মানুষ গোসল করে, কেউ চুল ভিজা রেখে এভাবে কেউ শুয়ে পড়ে? হ্যাঁ, দেখো নাই তো ভিজা না। ভিজা না, না, একদম ভিজা না। এই যে রোদসী এটা নিজে যে- নিজে গোসল করেছে। এটা অরিজিনাল যে অনেক ভালো, অনেক আর এখানে পানি পড়ে না। দেখো আমি যে এখানে করি যে ওরে এই যে বাবা, দেখো। এভাবে ঘুমায়? হ্যাঁ, হ্যাঁ, ভিজা না। আর তো তুমি এভাবে- চুলটা শুকাও, যাও এভাবে তাড়াতাড়ি। ঘুমায়, এভাবে ঘুমায়। ওরে তখন বাবা। এখানে দেখো হাতটা। দেখেছি। ওকে, হ্যাঁ, ভিজা না, গুড। তো তুমি চুলটা শুকাও মা। খালি শুয়ে থাকলে হবে? শুয়ে থাক, আগে শুই তখন। তখন তো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, এই গুজলি মাটা আমার। ওকে কারি। মুখে ক্রিম দিয়েছো হ্যাঁ। সুন্দর করে? দেখি। ও সুন্দর, খুব সুন্দর। দাদা আমার সুন্দরী মেয়ে। এখন এই যে এখানে ইয়া আছে দেখো। গুড, ইয়া কেন? এখানে তখন খুলে এভাবে গুড, ওকে। এই যে আমার মেয়ে এখন ওরে বাবা রে বাবা, কি স্টাইল! কি ভুলে গিয়েছি। ও তাই? কয়টা বাজে? এখন একটা বাজে। ঘুমাইতে হবে না? না, এখন ঘুমাইতে হবে না? সকাল।
সকাল হ্যাঁ। এখন সকাল না এখন 7 Uhr বাজে 7টা কাল হয়ে গিয়েছে হ্যাঁ